নমঃ শিবায়। আমি আবার একটা মহাবিদ্যা প্রদান করছি, আপনারা বুঝে শুনে এই বিদ্যাটা চালনা করবেন। এটা মহামারী বিদ্যা। মানুষ বা যে কোনো জীবকে বোবাকরণটা কেমন? এই মন্ত্রটা এক নিঃশ্বাসে 7 বার অভিমন্ত্রিত করে কোনো প্রাণী বা মানুষকে যদি জোরে ধমক দেওয়া হয় তো তৎক্ষণাৎ বাক বোবা হয়ে যাবে। এই বিদ্যা দেওয়া উচিত নয়, তবুও আপনাদেরকে দিচ্ছি, কারণ দেখুন মন্ত্র শক্তি কি কাজ করতে পারে, মন্ত্রের গুণাগুণ কি। কিন্তু মন্তর সাধনামর। তো এই মন্ত্র অল্প, শুধু বীজ মন্ত্র। তো নিজের কর্ণে যদি বীজ মন্ত্র না থাকে, এই মন্ত্র নিজের মুখ থেকে খাটবে না, কথা বলবে না। কারণ মন্ত্রটা বিষময় সাধনার ফল। আসুন, তাবিজ কবচ গাছগাছরা কত কিছু আছে, কিন্তু মন্ত্রটাই হলো সাধনা করতে। তাবিজগুলোকে জাগ্রত করতে, সব তাবিজ জাগ্রতর প্রয়োজন হয় না। কিছু কিছু তাবিজ আছে লিখেই আগুনে জ্বালানো, হাওয়ায় উড়িয়ে দেওয়া, মাটির তলায় পুঁতে দেওয়া, কি কোনো প্রাণীর গলায় বেঁধে ছেড়ে দেওয়া, কচ্ছপের গলায়, শকুনের গলায়, কাকের গলায়, তারপরে আপনার এই ময়ূরের গলায়, শিঙি মাছের গলায়, মাগুর মাছের গলায়, শোল মাছের গলায়, এরকম বেঁধে ছেড়ে দিতে হয় জল নদীতে। কোনো জায়গায় তালা মেরে তালা জলে ভাসিয়ে দিতে হয়, হাওয়ায় উড়তে হয়, গাছের ডালে ঝুলাতে হয়। এরকম এক একটা তাবিজের গুণাগুণ এক এক রকম হয়। তো আসুন, আমি যে বিদ্যাটা নিয়ে এসেছি সেই বিদ্যাটা এখন বলছি। মন্ত্রটা ভালো করে শুনে আপনারা সিদ্ধ করে নিয়ে কাজ করবেন। অবশ্য এই মন্ত্রে খুব ভালো কাজ করবে। তো মন্ত্র ওং খিলং খিলং মক খিলং অমুকের পঞ্চ আত্মা খিলং ওং সোহাগা পো, এই বলে একটা ধমক দেবেন। কুকুর, বিড়াল, মানুষ যাকে ধমক দেবেন সে বোবা হয়। ও আবার মন্ত্রটা হচ্ছে ওং খিলং গিলং মক খিলং অমুকের পঞ্চ আত্মা খিলং ওং মগা পো। মন্ত্রটা এইরকম বলেই আপনি এক নিঃশ্বাসে 7 বার বলবেন। এত দ্রুত বলতে হবে, নিঃশ্বাস ভরে বলে ধমক দেবেন, সঙ্গে সঙ্গে বোবা হয়। তো মন্ত্রটাই পর্যন্ত। ও